ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা এয়ারড্রপ নিয়ে আসছি, যেটার মাধ্যমে আমরা $250 থেকে $300 প্লাস ইনকাম করতে পারবেন অবশ্যই। এবং এটা করার জন্য ফার্স্ট আপনাদের কি করতে হবে, ফার্স্ট আপনাদের একটা আইডি কার্ড থাকতে হবে অবশ্যই। তো আইডি কার্ড না থাকলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না, কারণ এটাতে সাইন আপ প্লাস কেওয়াইসি করতে হবে, আর কেওয়াইসি করার জন্য কিন্তু আইডি কার্ডের প্রয়োজন হবে। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আর্নিং প্লাস লার্নিং এই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা এখান থেকে জয়েন করে নেবেন। এবং যে সাইটটার কথা বলছি, যে সাইটটা থেকে আপনারা এয়ারড্রপটা নেবেন, তো সেই সাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। আপনারা দুই জায়গায় থেকে এটা সংগ্রহ করতে পারেন এবং ওইখানে ক্লিক করলে এই সাইটে চলে যাবে। তো আমি সাইটটাতে চলে যাচ্ছি। তো সাইটটাতে যখন আপনারা চলে আসবেন, আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এরকম একটা এখানে ইমেল দিয়ে দিবেন আপনাদের, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু এখানে আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক সঙ্গে থাকতে হবে, অর্থাৎ এখানে 1 2 থাকতে হবে, প্লাস এখানে আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই থাকতে হবে এবং 8 সংখ্যার বেশি হইতে হবে। তো সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এগ্রি করে দিবেন। এগ্রি করার পর এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের রেজিস্টারটা পূরণ হয়ে যাবে। রেজিস্টার যখন করে ফেলবেন, করে ফেলার পর আপনাদের জিমেলে একটা মেল যাবে। তো আপনারা যখন আপনাদের জিমেল আসবেন, সেম ঠিক এরকম একটা মেল চলে আসবে, দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেল ফ্রম কয়েন্সবিট। তো আপনারা কী করবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট এখানে যেটা অপশন আছে কনফার্ম ইমেল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। ওখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে, হ্যাঁ, সেটা আপনারা করে দিবেন। করার পর কী করবেন, এই নিচে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট কেওয়াইসি, সেটার উপর ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট কেওয়াইসির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কী করবেন আপনারা, যখন কেওয়াইসিটা পূরণ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 3 ফলো লাইক অ্যান্ড ট্যাগ ইউর ফ্রেন্ডস ইন কমেন্টস অন কয়েনবিট ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। তো এখানে কী করবেন, এই যে এগুলো আছে, তো সেগুলোতে আপনারা ফলো, লাইক এবং ট্যাগ করে দিবেন আপনার 5 জন ফ্রেন্ডসকে। এবং কোথায় করবেন, ইন কমেন্টস, মানে কমেন্টসে করবেন কয়েন্সবিট ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া। তো এইগুলোতে করে দিবেন। করার পর কী করবেন, আপনারা 200 টোকেন পেয়ে যাবেন, অর্থাৎ এগুলোর যার মূল্য $200। তারা বলতেছে, এখানে বলতেছে গ্র্যাব ইউর এয়ারড্রপ টু চেক এয়ারড্রপ রুলস, ক্লিক হেয়ার। এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে কেওয়াইসিটা করবেন। আপনারা কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, তো আপনারা কী করবেন, সাইন আপ করার পর এটা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ করার পর আপনারা কনফার্ম ইমেল করে ফেলবেন। করার পর কী করবেন, সাইন ইন করবেন। সাইন ইন কোথা থেকে করবেন, তো এইখানে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেম আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। পেজ আসার পর কী করবেন, এই যে এখানে সাইন ইন করে নেবেন, অর্থাৎ আপনাদের পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর কী করবেন, লগ ইন করার পর ফ্রেন্ডস আপনারা কী করবেন, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন চিন টোকেন করে লেখা আছে এই যে নিচে, তো আপনারা চিন টোকেনে ক্লিক করে দেবেন। চিন টোকেনে ক্লিক করার পর, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে চিন টোকেনে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাদের কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সাইন আপের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সাইন আপ কিন্তু আপনারা অলরেডি করে নিয়েছেন। তারপর কী করবেন, এই যে কেওয়াইসির উপর ক্লিক করবেন। কেওয়াইসির উপর ক্লিক, তো ফ্রেন্ডস কেওয়াইসির উপর ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে একটা মিডল নেম দিয়ে দিবেন। আপনারা না দিলে কোনো সমস্যা নেই। এখানে আপনাদের ডেট অফ বার্থ, যেটা কিন্তু আইডি কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই সেটা দিতে হবে। এবং এখানে আপনাদের নিচে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তো সেটা সিলেক্ট করে নেবেন। করার পর ফ্রেন্ডস এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশান আছে, তো আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে অ্যাড্রেস। তো এখানে কী করবেন, আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেরকম করে আমি দিয়েছি তো সেরকম করে দিয়ে দিবেন। আপনাদের অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন কান্ট্রিতে,
তারপর সিটিতে আপনারা যে সিটি হন সেই সিটি দিয়ে দিবেন। ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, বগুড়া হলে বগুড়া, বা আপনারা যে সিটি অর্থাৎ যে সিটিতে থাকেন সেই সিটিটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার হাউস নাম্বার, হ্যাঁ আপনাদের বাড়ির নামকে ওটা দিয়ে দিবেন, অ্যাপার্টমেন্ট কত নম্বর এটা দিয়ে দিবেন, এবং আপনাদের জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড সেটা আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এই জায়গার অর্থাৎ পোস্টাল কোড কোনটা, হ্যাঁ ওটা সার্চ করলে পেয়ে যাবেন। ওইটা দেওয়ার পর কী করবেন, এই যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন সাবমিটে, তো আপনারা কী করবেন সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, আইডেন্টি কার্ড থাকলে আইডেন্টি কার্ড, এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। তো আপনারা আপনাদের যদি নতুন স্মার্ট কার্ডটা আসে সেক্ষেত্রে আপনারা আইডি কার্ড দিয়ে করবেন, হ্যাঁ আর যদি এগুলো থাকে সেক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি কোনো কিছু পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনাদের যদি পুরোনো আইডি কার্ড থাকে সেক্ষেত্রে করতে পারেন। তো আপনারা কী করবেন, আইডেন্টিটি কার্ডে ক্লিক করে দিতে পারেন। এই যে আইডেন্টিটি কার্ড লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেম আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। আসার পর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ফাইল, তো এখানে অ্যাড টু ফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যদি আগে ছবি তোলা থাকে সেক্ষেত্রেও হবে, এবং সাথে সাথে তুললে হবে। তো এক ফাইলের উপর ক্লিক করার পর আপনাদের ক্যামেরা অপশন চলে আসবে, বা ব্রাউজার, বা আপনাদের গ্যালারি থেকে যেখানে একটা সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের যে আইডি কার্ডটা আছে সেটার সামনের পার্টটা তুলতে হবে। তো এখানে অ্যাড ফাইলের উপর ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন সে ছবিটা তুলবেন। ছবিটা তোলার পর এরকমভাবে তুলবেন আপনাদের আইডি কার্ডের। তোলার পর এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্মের উপর ক্লিক করে দেবেন। কনফার্মের উপর ক্লিক করার পর সেম আপনাদের একটা এরকম অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আইডি কার্ড আপলোড আইডি কার্ড ব্যাক সাইড ফটো পেজ। এটা কী করবেন, আপনাদের আইডি কার্ডের পিছনের অংশের ফটোটা তুলে নেবেন। তোলার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইলের উপর ক্লিক করলে আপনারা ক্যামেরা বা আপনাদের যদি আগে তোলা থাকে সেটা সিলেক্ট করে দিতে পারেন ব্রাউজার থেকে, অর্থাৎ আপনাদের গ্যালারি থেকে। সিলেক্ট করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা দিয়ে তুলেছিলাম। তোলার পর কী করবেন, আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা ফটো এখানে দিতে হবে। তো আপনারা কী করবেন, সেলফি তুলবেন, অর্থাৎ কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক হাতে আপনাদের আইডি কার্ডটা নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক হাতে আপনাদের আইডি কার্ডটা, অর্থাৎ সেটা নিতে হবে আপনাদের ডান হাতে, যে দেখতে পাচ্ছেন আইডি কার্ডটা, এবং তার পাশে লিখতে হবে কয়েন্স বিট, বড় করে কয়েন্স বিট, এই যে দেখতে পাচ্ছেন এটা বড় করে লিখতে হবে। বড় করে লেখার পর আপনারা যে তারিখে করবেন কেওয়াইসিটা সেই তারিখটা লিখবেন এদিকে। এই যে দেখতে পাচ্ছেন 11/12/2021 দিয়েছে, তো আপনারা যে তারিখে করেন সেই তারিখটা বড় করে দিবেন, এবং নিচে আপনাদের একটা সিগনেচার দিবেন। সিগনেচার দেওয়ার পর এক হাতে কিন্তু ডান হাতে আপনার আইডি কার্ডটা এবং বাম হাতে কিন্তু ওই কাগজটা ধরবেন। ধরার পরে কী করবেন, একটা ছবি তুলে নেবেন। এই যে অ্যাড ফাইলের উপর ক্লিক করলে হ্যাঁ ওইটা ক্যামেরা অপশন বা আগে তুলেও দিতে পারবেন। আগে তুলে যদি রাখেন সেক্ষেত্রে ওইটাও সিলেক্ট করে দিতে পারেন। তো কী করবেন, আপনারা কারো দিয়ে এটা ভালো করে ছবিটা তুলে নেবেন। সরি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছবিটা তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান হাতে কিন্তু আইডি কার্ডটা এবং বাম হাতে কিন্তু একটা কাগজ রয়েছে। তো এরকম করে আপনারা একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, তো আপনার ছবিটা কিন্তু আরও ফ্রেশ করে তুলে নেবেন। তো তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইনফরমেশন ফর ভেরিফিকেশন, প্লিজ ওয়েট ফর ডিসিশন বাই ইউর কেস। তো এটা কিন্তু আপনাদের 48 বা 24 ঘন্টা লাগতে পারে, বা তার একটু বেশি সময় লাগতে পারে, 36 ঘন্টা বা 72 ঘন্টাও লাগতে পারে আপনাদের। তো আপনারা ততক্ষণ ওয়েট করবেন। তো তারপর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা করার পর আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেম তারপর এখানে কী করবেন, এই যে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করার তো আপনারা কী করবেন, 3 ডট আইকনে ক্লিক করার পর সেম চিহ্ন টোকেনে ক্লিক করবেন। চিহ্ন টোকেনে ক্লিক করার পর এই সাইডটাতে অর্থাৎ এই পেজটাতে চলে আসবেন। চলে আসার পর কী করবেন, এই যে ফলো অপশানটা আছে ফলো অপশানে ক্লিক করে দিবেন। আমি ফলো অপশানে ক্লিক করে দিচ্ছি। তো করার পর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু তাদের কিছু
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, তো এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এগুলি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে। এখানে কিন্তু আপনাদের টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মিডিয়াম, হ্যাঁ, এই কিন্তু 6টা অ্যাকাউন্টই থাকতে হবে। অবশ্যই আপনাদের এই 6টা অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনাদের লিঙ্কডইন, টুইটার, টেলিগ্রাম, ফেসবুক এগুলো থাকতে হবে অবশ্যই। ওগুলো তারপর কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এখানে টুইটারের উপর ক্লিক করবেন। টুইটারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে একটা ফলো অপশান আছে, আপনারা ফলো অপশানে ক্লিক করে দেবেন। এই যে ফলো অপশানটা, এটা আপনারা ফলো করে নেবেন। ফলো করার পর কী করবেন, আপনারা একটু নিচে চলে আসবেন। তাদের যেখানে একটা পোস্ট, তো সবচেয়ে নিচে এখানে প্রথমে যে পোস্ট আছে সেটা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইক অপশান, তো এখানে লাইক করে দিবেন। লাইক করার পর এটা কী করবেন, রিটুইট করে দিবেন। দেখতে পাচ্ছেন রিটুইট করার পর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনে ক্লিক করবেন। কমেন্ট সেকশনে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের 5টা বন্ধুকে আপনারা জানাবেন। তো আমি এখানে দিচ্ছি, এখানে আপনারা 5টা বন্ধুকে ট্যাগ করে দিবেন। আমি এখানে 5টা বন্ধুকে ট্যাগ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 5 জনকে ট্যাগ করে দিয়েছি। কমেন্টে কিন্তু আমি 5 জনকে ট্যাগ করে দিয়েছি। ট্যাগ করার পর কী করব, এই যে দেখতে পাচ্ছেন উপরে রিপ্লাই অপশান আছে, রিপ্লাই অপশানে ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমেন্টসটা করা হয়ে গেছে। তো আমি আর কী করবো, ব্যাকে চলে আসবো সেম ওই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকে চলে এসেছি। ব্যাকে আসার পর কী করবো, আমি টেলিগ্রামে ক্লিক করে দিব। টেলিগ্রামে ক্লিক করার পর এখানে একটু আপনারা ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন জয়েন অপশান আছে, জয়েনে ক্লিক করে দিবেন। জয়েনে ক্লিক করার পর আবার কিন্তু আপনারা ব্যাকে চলে আসবেন। আমি ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে আসার পর কী করবেন, আপনারা সেম আবার এখানে ফলোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আমরা কিন্তু টুইটার এবং টেলিগ্রাম করে ফেলেছি। তারপর কী করবেন আপনারা, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, অর্থাৎ এখানে লিঙ্কডিন দেখতে পাচ্ছেন। লিঙ্কডিনটা আমি আপনাদের করে দেখাচ্ছি না, সেম আপনারা ওইটা করে ফেলবেন। তো এখানে আমি ফেসবুকে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা লাইক অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা কী করবেন, লাইকে ক্লিক করে দেবেন। এই যে লাইকটাতে ক্লিক করবেন। লাইকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আইকন আছে কিন্তু তার নিচে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফলো অপশন আছে, ফলো করে দেবেন। ফলো করার পর কী করবেন, তাদের যেখানে একটা পোস্টে কী করবেন, আপনারা এখানে আপনাদের 5 জন বন্ধুকে এখানে কমেন্ট করে দিবেন। এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন, কমেন্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে কমেন্টস অপশন, এখানে লিখবেন আপনারা। আমি 5 জন বন্ধুকে আমি কমেন্ট ট্যাগ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আপনারা কীভাবে ট্যাগ করবেন, এই যে এখানে @ দেখতে পাচ্ছেন। তারপর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার নামের আপনার যত ফ্রেন্ড আছে 5 জন ফ্রেন্ডের নামের প্রথম অক্ষরগুলো লিখবেন। তো লিখলে এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেছে কিন্তু। তারপর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 5 জনকে 5 জন প্লাস অর্থাৎ এখানে আমি 5 জনকে আমি কিন্তু এখানে ট্যাগ করে দিয়েছি। ট্যাগ করার পরে কী করবেন, আপনারা এই যে পোস্ট অপশানটা আছে, পোস্টে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস পোস্টে ক্লিক করার পর আপনাদের পোস্টটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টটা হয়ে গেছে। পোস্ট হওয়ার পর আপনারা আবার, তো তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন, আপনারা ইনস্টাগ্রাম ক্লিক করে দেবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার পর সেম আপনারা এখানে ফলো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফলো করে দিয়েছি। ফলো করার পর এখানে কী করবেন, আপনারা ফলো করার পর এখানে একটু নিচে চলে যাবেন। ফলো করার পর এখানে আপনাদের আর কিছু করতে হবে না আশা করি। তো এখানে আপনারা কী করবেন, তাদের যেগুলো পোস্ট আছে সেগুলোতে গিয়ে কয়েকটাতে লাইক করে দিবেন যাবেন। এগুলো আপনারা কী করবেন, সবগুলো কমপ্লিট করার পর একটাতে ফলো করার পর ফলো, লাইক এবং ট্যাগ করার পর আপনারা কী করবেন, আপনাদের ফ্রেন্ডস সবগুলো যখন আপনারা করে ফেলবেন,
তো করার পর এটা কিন্তু আপনাদের 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, বেশিতে কিন্তু। তো এটা করার পর এটা আপনারা কী করবেন, এই যে অপশানটা আছে, কেওয়াইসি অপশানটা আছে, তো আপনারা কেওয়াইসিতে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখবেন এটা যদি আপনাদের পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসিং অপশনটা আছে এটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে সাকসেসফুল লেখা চলে আসবে। তো চলে আসার পর যখন আপনারা এখানে একটা ডিস্ট্রিবিউশন ডেট আছে, তো ডিস্ট্রিবিউশন ডেটটার যখন চলে আসবে তখন আপনারা কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস তারপর আপনারা কী করবেন, এগুলোর ডিস্ট্রিবিউশন ডেট যখন আসবে তখন আপনারা নিয়ে নেবেন। তো সেটার আমি যখন ডিস্ট্রিবিউশন করবে তখন সেটার আমি একটা ভিডিও বানিয়ে দিব। তো সেই অনুযায়ী আপনারা সেগুলো নিতে পারবেন। তো ফার্স্ট আপনারা কী করবেন, এটা করে ফেলবেন। করার পর এটা আপনারা ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সাকসেসটা আসে। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।